বিদ্যুৎ কেন চলে যায়, লোডশেডিং কি ও কেন, বিদ্যুৎ গেলেই কি লোডশেডিং? বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীকে যখন এই প্রশ্নগুলো করা হয়, তিনি উত্তরে বলেছিলেন, আমরা যারা বিদ্যুৎ বিভাগে জব করি তাদের প্রায় সময় লোডশেডিং অথবা বিদ্যুৎ বিভ্রাট নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনেকে আমাদের সাথে রাগারাগিও করে থাকেন। চলুন আজ এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। লোডশেডিং জানার পাশাপাশি আরও কয়েকটি বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। সেগুলো হলো শাটডাউন ও অটো ট্রিপ কি। এরপর বিষয়গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। লোডশেডিং আমরা সকলে জানি, চাহিদা অনুযায়ী উৎপাদনের একটা টার্ম রয়েছে, যেটার সামঞ্জস্যতা মেনটেন করা অনেক দরকার। সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়, প্রচুর ফ্যান ও এসি চলে। এখন বিষয় হচ্ছে সবকিছুরই সীমাবদ্ধতা রয়েছে। আমরা চাইলেও অনেক সময় উৎপাদন বেশি থাকলেও গ্রাহককে দিতে পারি না, কারণ আমাদের সঞ্চালন লাইন বা অন্যান্য ঘাটতি থাকতে পারে। ধরে নেওয়া যাক, শীতকালে কোনো এলাকার টোটাল লোড 5 মেগাওয়াট এবং আমাদের যে লাইন ও সাবস্টেশন ক্যাপাসিটি আছে তাতে আমরা সর্বোচ্চ 10 মেগাওয়াট বহন করতে পারব। অথবা বিদ্যুৎ সেন্ট্রাল স্টেশন থেকে বলে দিল যে আপনি কোনোভাবে 10 মেগাওয়াটের বেশি লোড নিতে পারবেন না। যেহেতু শীতকালে আমার লোড 5 মেগাওয়াট, সুতরাং আমার কোনো লোডশেডিং নেই। ধরা যাক গরমকালে আমার লোড বেড়ে 12 মেগাওয়াট হয়ে গেল। এখন স্থানীয় কন্ট্রোল রুম এই অতিরিক্ত 2 মেগাওয়াট কোথায় পাবে? তখন যেটা করা হয় সেটা হলো লোড 10 মেগাওয়াটের মধ্যে আটকে রাখার জন্য ভাগে ভাগে আলাদা আলাদা এরিয়াকে কিছুক্ষণ বিদ্যুৎবিহীন রাখতে হয়। এটাই লোডশেডিং। লোডশেডিং চেনার উপায় হলো, লোডশেডিং সচরাচর 15 থেকে 20 মিনিট হয় না, অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা প্লাস হয়ে থাকে। ম্যানুয়াল শাটডাউন বিদ্যুৎ যাওয়ার অন্যতম কারণ হলো এই ম্যানুয়াল শাটডাউন। এটাকে অফও বলা হয়। মানুষের শরীরের যেমন রোগ হয়, ডাক্তার দেখাতে হয়, তেমনি বিদ্যুৎ ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতিরও মেনটেনেন্স দরকার হয়। যখন কোনো সাবস্টেশন মেনটেনেন্স হয়, তখন আমরা উক্ত এলাকায় সাধারণত মাইকিং করে জানিয়ে দিয়ে কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ অফ রেখে কাজ করে থাকি, যদি সেটা শহরকেন্দ্রিক হয়। আবার মাঝে মাঝে এমন হয়, কোনো একটি ফিডারে গাছের ডাল এসে লাগার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন উক্ত ফিডার বন্ধ রেখে গাছ কাটা হয়ে থাকে, ফলে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়। গ্রামাঞ্চলের ম্যাক্সিমাম বিদ্যুৎ বিভ্রাটের অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে এটি। এছাড়া নতুন কোনো গ্রাহক তৈরি হলে তাকে ফিডার থেকে সংযোগ দিতে সাময়িক বিদ্যুৎ অফ রাখা হয়। বিদ্যুৎ সিস্টেমের কোথাও এর লোড বৃদ্ধি করতে হলে ট্রান্সফরমার চেঞ্জ করার দরকার হয়, তখন বিদ্যুৎ বন্ধ রাখতে হয়। এমন আরও অনেক কারণ রয়েছে যেগুলো আসলে করা হয় গ্রাহককে কোয়ালিটি বিদ্যুৎ সাপ্লাই দিতে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো একজন ব্যক্তির পেটে টিউমার হয়েছে এবং তাকে রেস্ট দিয়ে দিয়ে অপারেশন করা হলো। যদি আপনি অপারেশন না করেন তাহলে হয়তো মানুষটা মারাও যেতে পারে। তেমনইভাবে আমরা যদি আগেভাগে বিদ্যুৎ লাইন ঠিক না রাখি, তাহলে এমন হতে পারে পুরো সিস্টেম ভেঙে পড়তে পারে। অটো ট্রিপ সাধারণত দেখা যায় সকালবেলা তেমন কোনো লোড নেই, আপনি এসি বা ফ্যানও চালাচ্ছেন না, তাও বিদ্যুৎ চলে গেল। মনে মনে একটু গালি দিয়ে দিলেন আমাদেরকে, এই সকালবেলায় লোডশেডিং? আসলে ব্যাপারটা ভিন্ন। ধরুন হালকা একটু বাতাসে আপনার 11 তলায় শুকাতে দেয়া কাপড় ফিডারের উপর এসে পড়ল, সাথে সাথে লাইন বন্ধ হয়ে যাবে। আবার হালকা বাতাসে যদি কোনো গাছের ডাল এসে তারের উপর পড়ে, তাহলেও ফিডার অফ হয়ে যাবে। কোনো কারণে বিদ্যুৎ সিস্টেমে কোনো গোলযোগ দেখা দিলে লাইন অটো অফ হয়ে যায়। তখন ফল্ট খুঁজতে হবে এবং খুঁজে সেটা রিমুভ করে লাইন অন করতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় যারা পল্লী বিদ্যুৎ বা গ্রাম এলাকায় থাকেন তাদের অনেক ঝামেলা পোহাতে হয়, কারণ তাদের এলাকা থেকে অফিস অনেক দূরে হয়। লোক আস্তে আস্তেও ফল্ট খুঁজতে অনেক সময় চলে যায়, ফলে বিদ্যুৎবিহীন থাকতে হয়। আর শহর অঞ্চলের আশেপাশে অফিস থাকে ও ফিডারের তারের দূরত্ব কম থাকায় দ্রুত ফল্ট রিমুভ করা সম্ভব হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।